অল অফ ফ্রেন্ডস অনলাইন টেকনিক সার্ভিসে ফ্রেন্ডস অ্যাডভান্স ব্লগার সিও সেটিং কীভাবে করবেন আপনার ব্লগারে, ফলে আপনার ব্লগার টপ র্যাঙ্কে আনলিমিটেড ট্রাফিক আসবে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও স্ক্রিনে। হাই, আপনারা প্রথমে ব্লগারটি লগ ইন করবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে সেটিং বলে লেখা আছে, সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর টপ বারে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলে আপনারা ক্লিক করবেন। বাই ডিফল্ট টাইটেল নেমটি থাকবে। যখন আপনারা ব্লগ ক্রিয়েট করেন তখন আপনাদের টাইটেল নেম দিতে হয়। চাইলে আপনারা এডিট করে অন্য নামও দিতে পারবেন। টাইটেল নেমটি এমন দেবেন যেটি গুগল সার্চের র্যাঙ্কে আছে, অর্থাৎ যেমন আপনারা কিওয়ার্ড চাইছেন তেমন আমরা গুগলের সার্চ করে ইউনিক নেম দেবেন। তারপর আছে ডেসক্রিপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 500 ওয়ার্ডের কিওয়ার্ড এখানে লিখতে বলছে, অর্থাৎ আপনারা 500 ওয়ার্ড এখানে লিখবেন। যেমন আপনাদের ব্লগ আছে সেই রিলেটেড আপনারা ডেসক্রিপশন লিখবেন। তারপর আছে ব্লগ ল্যাঙ্গুয়েজে আপনারা ক্লিক করবেন। আপনাদের ব্লগ যে ল্যাঙ্গুয়েজে আপনারা সেই ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করবেন। যদি আপনাদের ইংলিশে থাকে তাহলে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। যদি আপনাদের ইংলিশ বেঙ্গলি বা ইংলিশ হিন্দি দুটো যদি থাকে তাহলে আপনাদের মেন ল্যাঙ্গুয়েজ যেটি সেই ল্যাঙ্গুয়েজটি আপনারা এখানে সিলেক্ট করবেন। অর্থাৎ আপনাদের বলে দিই এটি কোনো ম্যান্ডেটরি নয়। ব্লগ আপনাদের কাছে কিছু ইনফরমেশন চাইছে, সেই ইনফরমেশনটা এখানে আপনারা ইনপুট করবেন। বুঝতে পারলেন ফ্রেন্ডস? নেক্সট অ্যাডাল্ট কন্টেন্ট। আপনাদের ব্লগে যদি ইমেজ, পিডিএফ, ভিডিও বা ব্লগে যে আর্টিকেল লিখছেন সেই আর্টিকেলটি যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যে পড়ে তাহলে আপনারা অ্যাডাল্ট কন্টেন্টের পাশে দেখতে পাচ্ছেন একটি বোতাম আছে, সেটিতে আপনারা ক্লিক করে অন করে রেখে দেবেন। যদি আপনাদের ব্লগটি কোনো অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যেই না পড়ে তাহলে আপনারা অফ করেই রেখে দেবেন। বুঝতে পারলেন ফ্রেন্ডস? তারপর আছে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি আইডি। কীভাবে আপনারা গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি আইডি ক্রিয়েট করে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টিতে আপনারা অ্যাড করবেন, এর জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এর ভিডিও বানিয়ে দেবো। বুঝতে পারলেন ফ্রেন্ডস? তারপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেপ আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট আইকন ওখানে শো রয়েছে। এটি কি আপনাদের বলে দিই, আমার ব্লগারে আপনারা দেখতে পাচ্ছেন ব্লগারের আইকন এখানে শো রয়েছে। এই আইকনটি আপনারা নিজের ওয়েবসাইটের আইকন নিজের ইচ্ছা মতো পছন্দ করে আপলোড করে ওইখানে শো করাতে পারবেন। কীভাবে করবেন, আপনারা তার জন্য গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ফেপ আইকন সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন হবে এবং আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট বলে লেখা আছে, সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের নিচে এপ আছে। আপনাদের ওয়েবসাইটের প্রথম লেটারটি এইখানে ইনপুট করবেন। যেমন আমার ওয়েবসাইটের নেম টুল পয়েন্টস, আমি টিপি দিলাম, তেমনই আপনারা এখানে ইনপুট করবেন। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আইকনের আপনারা শেপ কেমন দিতে চান তেমন আপনারা এখানে সিলেক্ট করবেন। আমি স্কোয়ার দিতে চাই, সেই জন্য আমি স্কোয়ার সিলেক্ট করলাম। তারপর আছে ফ্রন্ট স্টাইল, আপনারা নিজের ইচ্ছা মতন এইখান থেকে চয়েস করে সিলেক্ট করে নেবেন। আমি নিজের ইচ্ছা মতো একটি সিলেক্ট করলাম। লাস্ট ফ্রন্ট সাইজ, আইকনের সাইজটি ঠিক মতন ফিট হয়নি আমার, তাই আমি সাইজটি ছোট করলাম। ওকে। তারপর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড বোতাম আছে, ডাউনলোডে ক্লিক করে জিপ ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা ব্লগারে আসবেন, চুজ ফাইলে ক্লিক করে আইকনটি আপনারা আপলোড করে দেবেন। বুঝতে পারলেন ফ্রেন্ডস? তারপর আপনাদের ব্লগারের লোগোটি চলে যাবে। তারপর আপনাদের যে আইকনটি আপনারা আপলোড করেছেন সেই আইকনটি দেখাবে, যেমন আমার দেখাচ্ছে। বুঝতে পারলেন ফ্রেন্ডস? নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি। আপনাদের ব্লগটি যদি গুগলে র্যাঙ্ক করাতে চান, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করাতে চান, তাহলে আপনারা প্রাইভেসির জায়গাটি অন করে রাখবেন। নেক্সট ব্লগ অ্যাড্রেস, আপনারা যখন ব্লগটি ক্রিয়েট করেন তখন আপনারা যে অ্যাড্রেসটি ইনপুট করেন যে নাম দিয়ে, সেই নামটি এখানে দেখাবে। বুঝতে পারলেন ফ্রেন্ডস? তারপর আছে কাস্টম ডোমেন বাই করে blogspot.com চেঞ্জ করে ডোমেন অ্যাড করতে চান, কিভাবে করবেন কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের আমি তার ভিডিও বানিয়ে দেবো। তারপর আছে HTTPS, আপনারা এটি সবসময় অন রাখবেন। তারপর আছে পারমিশন অপশানে ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর, আপনার ব্লগে কাউকে অ্যাডমিন বা অথর রেখেছেন, যদি রাখেন তাহলে তার মেল আইডি এখানে শো হবে। অ্যাডমিন বা অথর আপনার ফ্রেন্ডকে করতে পারবেন, ফলে আপনার ফ্রেন্ড আপনার ব্লগটি হ্যান্ডেলিং করবে। কিভাবে করবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওয়াচ করে নেবেন এবং ইনভাইট মোর অথরে ক্লিক করে ফ্রেন্ডের মেল আইডি ইনপুট করে আপনারা কাজটি করতে পারবেন। তারপর আছে ম্যাক্সিমাম পোস্ট, অর্থাৎ আপনার ব্লগারে ফ্রন্ট পেজে ম্যাক্সিমাম কতটা পেজ আপনারা শো করাতে চান, এইখানে ক্লিক করে 7, 8, 9, 10 করতে পারবেন। আপনাদের সাজেস্ট করব 7 to 9 করলে প্রফেশনাল লাগবে আপনার ব্লগারটি। তারপর আছে ইমেজ লাইট বক্স এবং আইডিয়াস প্যানেল, এই দুটো অপশন অফ থাকলে অন করে রাখবেন। তারপর আছে কমেন্ট লোকেশনে ক্লিক করবেন। আপনি যদি সবই কমেন্ট হাইড করতে চান তাহলে হাইটে ক্লিক করে হাইড করে রাখতে পারবেন। এমবেটে সিলেক্ট করা থাকলে বহু কমেন্টের মধ্যে কমেন্ট বক্স খোলা থাকবে। ফুল পেজ সিলেক্ট করা থাকলে সি মোড যেমন হয় তেমনই বহু কমেন্ট থাকলে পোস্ট অ্যান্ড কমেন্টে ক্লিক করে তারপর কমেন্ট বক্স খুলবে।
তারপর আছে হু ক্যান কমেন্ট, ক্লিক করবেন কে কমেন্ট করতে পারবে, সবাই কমেন্ট করতে পারবে, গুগল অ্যাকাউন্ট ইউজার কমেন্ট করতে পারবে, না অনলি ব্লগ মেম্বার কমেন্ট করতে পারবে। আপনাদের সাজেস্ট করব ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে সেভ করে রাখবে। তারপর আছে কমেন্ট মডারেশন, অর্থাৎ যখনই ব্লগারে কমেন্ট করবে প্রথম আপনার মেল আইডিতে আসবে, তারপর আপনি অ্যাপ্রুভ করলে কমেন্টে শো হবে। এর জন্য আপনারা অলওয়াজ সিলেক্ট করে সেভ করে রাখবেন। তারপর আছে ইমেল মডারেশন রিকোয়েস্ট টু, অর্থাৎ মেল আইডি ইনপুট করবেন যে মেল আইডিতে ব্লগারে কমেন্ট করলে প্রথম আপনার মেল আইডিতে আসবে, তারপর আপনি অ্যাপ্রুভ করবেন। তারপর কমেন্ট ক্যাপচার অন করে রাখবেন। তারপর কমেন্ট ফ্রম মেসেজ বলতে আপনার ব্লগারে কমেন্ট বক্সের ওপরে ভিউয়ার্সদের মেসেজ দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি লিখলাম প্লিজ ডু নট এন্টার অ্যানি স্প্যাম লিঙ্ক ইন দ্য কমেন্ট বক্স, আপনারাও এটি কপি করে লিখতে পারেন, তাহলে কোনো ভিউয়ার স্প্যাম লিঙ্ক দেওয়ার আগে ভাববে। তারপর আছে ইমেল অপশানে সিও সেটিংয়ের কোনো ইম্পর্টেন্ট নেই। তারপর আছে ফরম্যাটিংয়ে টাইম জোন অটোমেটিক অ্যাড করা আছে। তারপর ডেট ফরম্যাট ক্লিক করবেন, আমি ফ্রাইডে 08/2022 সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে সেভ করে নেবেন। তারপর টাইম স্ট্যাম্প ফরম্যাট, কমেন্ট টাইম স্ট্যাম্প ফরম্যাট বাই ডিফল্ট সেট করা আছে, কিছু চেঞ্জেস করতে হবে না। নেক্সট ব্লগারের সবচেয়ে বেস্ট পার্ট সিও সেটিং মেটা ট্যাগ, বাই ডিফল্ট আপনাদের অফ থাকবে, আপনারা অন করে নেবেন। অফ থাকলে আপনারা যখন ব্লগারে পোস্ট লেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগার পোস্টে পোস্ট লেখা আছে এবং ডান দিকে মেটা ট্যাগ ডেসক্রিপশনের অপশান নেই। আপনারা যখনই অন করবেন তখনই মেটা ট্যাগ ডেসক্রিপশনের অপশান খুলবে, পোস্টটা কি টপিকের ওপর সেটি ডেসক্রিপশনে লিখতে পারবেন, ফলে আপনাদের পোস্টটি র্যাঙ্কে থাকবে। দেন আপনারা ব্লগার মেটা ট্যাগ অপশানে আসবেন, মেটা ট্যাগ ডেসক্রিপশনের অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 150 ওয়ার্ডে আপনাদের ব্লগটি কি টপিকের ওপর সেটি এইখানে লিখতে হবে। আপনারা ভাবছেন এই মেটা ট্যাগ ডেসক্রিপশনটা কোথায় শো হবে, আপনাদের বলে দিই আমার একটি ব্লগ আছে, আমি গুগলে গিয়ে সার্চ করলাম ই বুকেস 1, সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ই বুকেস 1 লেখা আছে নিচে, এবং তার নিচে এই ব্লগটি কি টপিকের উপর সেটি নিচে আপনারা দেখতে পাচ্ছেন শো হয়ে রয়েছে। এরকমই আপনাদের ব্লগের নাম শো হবে এবং তার নিচে মেটা ট্যাগ ডেসক্রিপশন শো হবে। এর ফলে আপনাদের ব্লগটি গুগল র্যাঙ্কে থাকবে। সিও সেটিংয়ের বেস্ট ইম্পর্টেন্ট পার্ট এটি আপনারা কমপ্লিট করে নেবেন। নেক্সট ইরর অ্যান্ড রিডাইরেক্ট কাস্টম 404, অর্থাৎ আপনারা যখন ব্লগে পোস্ট লেখেন, পোস্ট লিখে পাবলিশ করে দেন, কিছুদিন পর আপনারা ওই পোস্টটি যখন ভিউ করে দেখেন কাস্টম 404 ইরর আসছে, খুলছে না, ট্রাই করার পরেও সাথে ওই পোস্টটি গুগল র্যাঙ্কে আছে, ট্রাফিক আসছে, সেক্ষেত্রে আপনারা পোস্টটি ডিলিট করতে পারবেন না, আপনারা করতে পারবেন রিডাইরেক্ট। ওই পোস্টটি যখনই ভিউয়ার্সরা ক্লিক করবে রিডাইরেক্ট হয়ে অন্য পেজে আসবে। বুঝতে পারলেন ফ্রেন্ডস কিভাবে করবেন? কাস্টম রিডাইরেক্টে আপনারা ক্লিক করবেন, যে পোস্টটি ইরর আসছে সেই পোস্টটি ওপেন করবেন। আমি আমার একটি পেজ আমি ওপেন করছি ফর এক্সাম্পলের জন্য। আমার ব্লগ পেজে ইউআরএলটিতে ইয়ার মান দেখতে পাচ্ছেন, সেইখান থেকে পুরোটাই কপি করবেন, কপি করে ফর্মের নিচে পেস্ট করে দেবেন। আর যে পেজটি রিডাইরেক্ট করতে চান সেই পেজটি ওপেন করবেন, ওপেন করার পর ইউআরএলে যাবেন, সেম ইয়ার মান থেকে পুরোটাই কপি করে 2 এর নিচে আপনারা পেস্ট করে দেবেন। তাহলে আপনাদের যে পেজটি কাস্টম 404 দেখাচ্ছে সেইটাতে ক্লিক করলে আপনাদের রিডাইরেক্ট হয়ে যে পেজটি আপনারা দেবেন সেই পেজটিতে চলে যাবে। বুঝতে পারলেন ফ্রেন্ডস? নেক্সট সিও সেটিংয়ে ইম্পর্টেন্ট পার্ট, ক্যারোয়ালস অ্যান্ড ইন্ডেক্সিংয়ের নিচে কাস্টম রোবট বাই ডিফল্ট অফ থাকবে, আমরা এটি অন করে নেবেন। তারপর কাস্টম রোবট টিএসটি ক্লিক করবেন, এইখানে এক্সএমএল সাইড ম্যাপ কোড পেস্ট করতে বলছে। কিভাবে এক্সএমএল সাইড ম্যাপ জেনারেট করবেন তার ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তারপর এইখানে আপনারা পেস্ট করে দেবেন। বুঝতে পারলেন ফ্রেন্ডস? তারপর এনাবেল কাস্টম রোবট হেড ট্যাগ আপনারা অন করে নেবেন। তারপর হোম পেজ ট্যাগে আপনারা ক্লিক করবেন, এইখানে অল অ্যান্ড নো ডিপি অন করে নেবেন, বাকি অফ রাখবেন, তারপর সেভ করে নেবেন। ঠিক সেম অ্যাচিভ অ্যান্ড সার্চ পেজের ট্যাগে আপনারা ক্লিক করবেন, নো ইন্ডেক্স অ্যান্ড নো ডিপি অন করবেন, তারপর আপনারা সেভ করে নেবেন। তারপর পোস্ট অ্যান্ড পেজ ট্যাগে আপনারা ক্লিক করবেন, অল অ্যান্ড নো ডিপি ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, মনিটাইজেশনের নিচে ads.txt, যদি আপনার ব্লগারে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়েছেন তাহলে ads.txt-তে কোড পেস্ট করতে হবে। কিভাবে জেনারেট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এর ভিডিও আমি বানিয়ে দেবো। তারপর ম্যানেজ ব্লগারের নিচে ব্যাকআপ কন্টেন্ট, যদি আপনার ব্লগারে ব্যাকআপ নিয়ে অন্য জিমেল আইডিতে ব্লগার আছে শিফট করাতে চান, অথবা অনেক ব্লগার আছে ফ্রিতে ব্লগার বানিয়ে প্রোভাইড করে, তাহলে ব্যাকআপ নিলে আপনার ব্লগারে সেটিং কন্টেন্ট ইমেজ ফুল সেম যেমন আছে তেমনই থাকবে। এক্সএমএল ফাইল ডাউনলোড করে আপনারা ইম্পোর্ট কন্টেন্টে ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন। বুঝতে পারলেন ফ্রেন্ডস?
তারপর রিমুভ ইওর ব্লগ, আপনাদের ব্লগটি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে রিমুভ ইওর ব্লগে ক্লিক করে ডিলিট করতে পারবেন। নেক্সট সাইট ফিড অর্থাৎ ফিড বার্নার ইমেল সাবস্ক্রিপশন। যখন আপনারা ফিড বার্নারের ইউআরএল ক্রিয়েট করবেন তখন আপনাদের ব্লগারে পোস্ট ফিড রিডাইরেক্টে ইউআরএল পেস্ট করতে হবে। কিভাবে করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার ভিডিও বানিয়ে দেবো। লাস্ট ইন্ট্রোডাকশন, আপনাদের ব্লগারে টেমপ্লেট ইউনিক ইউজার ফ্রেন্ডলি হতে হবে। আর যা সিও সেটিং দেখিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর শুরু হয়ে যাও কন্টেন্ট লেখার জন্য। থ্যাংক ইউ গাইস।